কাজ করা যায়। কোন কোন কাজ করলে মেয়েরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে? এটা বলার আগে আমি একটা ঘটনা বলতেছি। এক রুটি বিক্রেতা ইমাম আহমদ ইবনে হাম্বল রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে এক রুটি বিক্রেতা রুটি বানায় আর আস্তাগফিরুল্লাহ 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 পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, এই বাংলাদেশের ভিতরে না, সারা বিশ্বের ভিতরে সে এখন আলেম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমি এত বড় আলেম, আমি তো এত বুঝবো না। সে সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করেন কেন? এই আস্তাগফিরুল্লাহ পাঠ করে আপনি কি পাইছেন? তখন ওই রুটি বিক্রেতা বলতেছে, আমি আস্তাগফিরুল্লাহ পাঠ করে আমি 3টি বিষয় পেয়েছি। 3টি বিষয় মিলে 2টি বিষয় পাইছি, আর একটা বিষয় এখনো পাই নাই, কিন্তু আল্লাহ রাসূল বলতে পাবে। বলে, 2টি বিষয় তুমি কি পেয়েছো? বলে, আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করার কারণে আল্লাহ রাসূল আমার প্রতি সব দিদার করেছেন। সুবহানাল্লাহ। এবং আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করার কারণে আমি যেই দোয়া করি সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। বলে, তুমি কতবার আস্তাগফিরুল্লাহ পড়ো? বলে, আমি দৈনন্দিন 70,000 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করি। আমার নবী 70 বার পাঠ করছে, আমি 70,000 বার করি। কিন্তু আর একটা দোয়া, আমার সব দোয়া কবুল হয়, কিন্তু একটা দোয়া কবুল হয় না। এই জামানার সবচেয়ে শ্রেষ্ঠ আলেম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। তার সাথে আমার দেখা করার অনেক ইচ্ছা, তার দোয়া নেওয়ার ইচ্ছা, কিন্তু তার সাথে আমার এখনো দেখা হয় নাই। আমি যা মুখে যা বলি সব দোয়াই কবুল হয়, কিন্তু তাকে দেখা এখনো সৌভাগ্য হয় না। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল তার সামনে রয়েছে, দাঁড়ায় আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এ পতি, তুমি যে দোয়া করছো এই দোয়া তোমার কবুল হয়ে গেছে। আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। তাহলে একটা ফজিলত হলো বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করা। আস্তাগফিরুল্লাহ পাঠ করা, আমরা নামাজ শেষ করে কমপক্ষে 11 বার হলেও পাঠ করবো আস্তাগফিরুল্লাহ। যেই নবীর কোনো গুনাহ ছিল না, সে নবী প্রত্যেক দিন দৈনন্দিন 70 বার করে আস্তাগফিরুল্লাহ পাঠ করছে। এজন্য আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করব। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি আস্তাগফিরুল্লাহ পড়ছো, এর বিনিময়ে তোমাকে নবী কিছু দেখাইছে? বলে, হ্যাঁ, নবী আমারে বলেছে 5 প্রকারের মেয়েরা হাসতে হাসতে জান্নাতে যাবে। এই 5 প্রকারের মধ্যে যারা এদেরকে অনুকরণ করবে, এদের সাথে সাদৃশ্য হবে, ওই সমস্ত মেয়েরাও আল্লাহ জান্নাতে যাইবে হাসতে হাসতে। এই 5 প্রকারের মধ্যে আমি 5টা নাম আমি আপনাদের বলতেছি। 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসতে হাসতে জান্নাতে যাবে। 2 নম্বরে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসতে হাসতে জান্নাতে যাবে। 3 নম্বরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসতে হাসতে জান্নাতে যাবে। 4 নম্বর হলো বিবি রহিমা, হাসতে হাসতে জান্নাতে যাবে। 5ম নম্বর হলো বিবি আসিয়া, ফিরাউনের স্ত্রী, হাসতে হাসতে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই 5 প্রকার মেয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে হাসতে হাসতে যাইবে। এই 5 প্রকার মেয়েদেরকে যারা সাদৃশ্য গ্রহণ করবে, এরা যেই কাজগুলো করছে আল্লাহ রাসূল বলেন, ওই সমস্ত মেয়েরাও যদি এই কাজগুলো করে, তারাও হাসতে হাসতে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, 1 নম্বর হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসতে হাসতে জান্নাতে যাবে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হাসতে হাসতে জান্নাতে যাইবে। যে
সমস্ত মেয়েরা স্বামীকে ভালোবাসবে, যে সমস্ত মেয়েরা স্বামী অভাব অনটনে আছে, স্বামী গরিব আছে কিন্তু স্ত্রীর কাছে টাকা আছে, সংসার কত কিছু টাকা আছে, স্ত্রীর টাকা স্বামী যখন গরিব হয়ে যায় স্ত্রীর গোপন টাকাগুলো বের করে স্বামীকে দেয়, বলে তুমি কষ্ট করো না, আমার যত সম্পদ আছে তোমাকে আমি দান করে দিলাম। যে সমস্ত মেয়েরা স্বামীকে এই সমস্ত সম্পদ দান করবে, ওই সমস্ত মেয়েরা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার ভিতরে সবচেয়ে দৌলতবান ছিলেন, সব সম্পদগুলো নবীর দরবারে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে সমস্ত মেয়েরা নিজের সম্পদগুলো স্বামীকে দিয়ে দিবে, আল্লাহ রাসূল বলে ওই সমস্ত মেয়েরা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসতে হাসতে জান্নাতে যাইবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, 2 নাম্বার হযরত ফাতিমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে সমস্ত মেয়েরা স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষুককেও খাবার দিবে না, ভিক্ষুককেও টাকা দিবে না, ওই সমস্ত মেয়েরা হযরত ফাতিমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখনকার মেয়েরা কি স্বামীর কথা শুনে? বাবার বাড়ি যাবে, স্বামীর অনুমতিই নাই, অথচ ভিক্ষুককে দান খয়রাত করতে হলেও স্বামীর অনুমতি নিয়ে দান খয়রাত করতে হবে। নিজের টাকা, মেয়ে মানুষের টাকা তো বের করাই যায় না। আমি একবার আমার বউয়ের কাছ থেকে 200 টাকা হাওলাত দিয়েছিলাম, অথচ কত 200 টাকা 1000 টাকা দেই, তাও বারবার হয়ে বলে ওই যে আমার কাছে 200 টাকা হাওলাত দিয়েছিলাম, ওই টাকা তো আর দিলা না। কতবার দিলাম কিন্তু ওই 200 টাকা বলে নাই। এইরকম হলে চলবে না। নিজের ধন সম্পদ যা আছে সব কিছু স্বামীকে যখন গরিব হবে তখন কি করতে হবে? দান করতে হবে। শুধু আমার বউ না, আমার মনে হয় বাংলাদেশের 99% মেয়েরাই মানে নিজের সম্পদ খরচ করতেই চায় না। আল্লাহ রাসূল বলেন যে সমস্ত মেয়েরা নিজের সম্পদগুলো স্বামী যখন গরিব হয়ে যায়, স্বামীর পকেটে টাকা থাকে না, স্বামীকে বলে ও স্বামী টেনশন করো না, আমার কাছে কিছু গোপনীয় টাকা আছে, এই টাকাগুলো দিলাম, তুমি মন খুলে বাজার করো। ওই সমস্ত মেয়েরা খাদিজার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওই সমস্ত মেয়েরা হযরতে আয়েশার সাথে জান্নাতে যাইবে। নবী বলেন যে সমস্ত মেয়েরা স্বামীকে গোসল করার জন্য পানি তুলে দেয়, স্বামীকে গোসল করা দেয়, স্বামীকে পরিপাটি করা দেয়, যে জুমার নামাজ পড়তে আসতেছে বলবো গো স্বামী গো চলো তোমাকে আমি গোসল করা দেই, সুন্দরভাবে গোসল করায় পরিপাটি করে আতর সুরমা দিয়ে দাড়িতে আশ্রা দিবে, আতর দিবে, তেল মালিশ করে দিবে। যেইভাবে নবীজির স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি করেছে, ওইভাবে যে স্ত্রী করবে ওই স্ত্রীগুলো হযরতে আয়েশার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখনকার মেয়েরা তো টিকটক নিয়ে ব্যস্ত, স্বামীর যে খেদমত করতে হবে, স্বামীর খেদমতটাই জান্নাত কামানোর একটা মাধ্যম, এটা তারা বোঝেই না। এই জন্য মা বোনেরা যদি ভালো হয়ে যায় গোটা বিশ্ব ভালো হয়ে যাবে। তখন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, সংক্ষিপ্ত আকারে আনতেছি। 4 নম্বরে বিবি রহিমা, যেই সমস্ত স্ত্রীরা স্বামী যখন অসুস্থ হবে, জ্বরে আক্রান্ত হবে, রোগগ্রস্ত হয়ে যাবে, স্বামী কাজ করতে পারে না, স্বামীকে অপায় বলবে না, বোঝা মনে করে চলে যাইবে না, বরং স্বামী যখন অসুস্থ হবে স্বামীর খেদমত করবে, সেবা করবে, বরং তো স্বামীকে বলবে স্বামী গো তুমি টেনশন করো না, আমি দরকার হয়
মানুষের বাড়িতে ভিক্ষা কইরা আইনা হলেও তোমাকে খাওয়াবো, আমি তোমাকে রেখে চলে যাব না। এই কাজগুলো যে সমস্ত স্ত্রীরা করবে, ওই সমস্ত স্ত্রীরা বিবি রহিমার সাথে হাসতে হাসতে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। অনেক দেখা যায় স্বামী অসুস্থ হলে, বিপদগ্রস্ত হলে, রোগ হলে, ক্যান্সার হলে অনেক স্ত্রী চলে যায়। এবং অনেক গার্জিয়ানরা আছে, মা বাবা আছে, বলে একটা ছেলে দিয়ে তো বাঁচবে না, কদিন মধ্যে মরে দেব, তার থেকে তরপত তুই দেখ, তরপত কি কর তুই দেখ। এই সমস্ত যে সমস্ত কথা বলে এরা অবশ্যই গুনাহের কাছে। এই অবস্থায় যে স্ত্রী দৌড় ধারণ করবে, স্বামীকে সাহস দিবে, বলবে ওগো স্বামী টেনশন করো না, আমি তোমার সাথে আজীবন আছি, মৃত্যুর আগ পর্যন্ত আছি, তুমি ভয় পেও না। বরং স্বামীকে ফোঁটা দেবে না, বলবে না অপয় তুমি কাজ করতে পারো না, বাড়ির বোঝা, তোমার জন্য আমার জীবনটা শেষ, লাইফটা শেষ। এই সমস্ত কথা যে স্ত্রী বলবে না, দরজা ধারণ করবে। আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত স্ত্রীরা বিবি রহিমার সাথে হাসতে হাসতে জান্নাতে যাইবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পঞ্চম নাম্বার গভীর মনোযোগ দিয়ে শুনিবে। পঞ্চম নাম্বার হলো হযরতে আসিয়া। যে সমস্ত স্ত্রীরা স্বামীরা মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, অন্যায় করে, কাজ করে না ঠিক মতো, দৈরদের স্ত্রীকে প্রহার করে, মারধর করে, এরপরেও স্ত্রীরা ধৈর্য ধারণ করে আর আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো বানায় দাও। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো বানায় দাও। যে সমস্ত স্বামীরা স্ত্রীকে পর্দায় রাখে না, সব সময় টর্চার করে, এরপরে ওই স্ত্রীরা ধৈর্যশীল হয়, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। এই অবস্থায় যেই সমস্ত স্ত্রীরা ধৈর্যশীল হবে, আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত স্ত্রীরা বিবি আসিয়ার সাথে হাসতে হাসতে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। এই 5 নম্বর সাথে আরেকটা প্রকার আছে বুয়া, একদাসী। যে সমস্ত দাসীরা টর্চারের শিকার হয়, এরপর ধৈর্য ধারণ করে, ওই দাসীরাও আসিয়ার দাসীর সাথে জান্নাতে যাইবে হাসতে হাসতে। আমার বন্ধুরা, হযরতে আসিয়ার দাসী ছিলেন। একদিন আসিয়াকে মাথার চুল আশ্রয় দিতেছে, মাথার চুল আশ্রয় দিতে গিয়ে হাত থেকে চিরুনি পড়ে গেছে। হাত থেকে যখন চিরুনি পড়ে গিয়েছে, চিরুনিটা বিসমিল্লাহর সাথে চিরুনিটা উঠেছে। সব কাজের শুরুতে দাসী কি করে? বিসমিল্লাহ বলে। তখন ফিরাউনের লোকেরা ফিরাউনকে বলে, ফিরাউন, যেই সমস্ত এই যে মহিলা, এই যে দাসী আছে, সেই দাসী তো সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নিয়ে বলে, এত মুসলমান হয়ে গিয়েছে। ফিরাউনকে যখন এই কথা বলা হয়, ফিরাউন বলে তাই নাকি? বলে দাসীকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আমার বন্ধুরা, এই দাসীকে ফিরাউনের কাছে নিয়ে হাজির করা হয়। দাসীকে জিজ্ঞাসা করা হয়, তুমি নাকি সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলো? বলে হ্যাঁ বিসমিল্লাহ বলি। কেন বিসমিল্লাহ বলো? আল্লাহর নামে নাম কেন? বলে আমি আল্লাহর নাম নেই, বরকতের জন্য নেই। বলে আল্লাহ তো আমি। বলে তুমি কসু, তুমি কি কসু? আমি তো আল্লাহর ঈমান। দাসীকে আপনি পাও, দাসীকে কর। আমার বন্ধুরা, এই হাদিস বর্ণনা করতে গিয়ে তুমি অনেক কান্না করেছি। আমার বাড়ির ধন্য ভাইরা, ফিরাউন বললে অমন্ত্রীর সবার সাথে লোকেরা শোনো, বড় একটা কড়াই নাও, ওই কড়ার ভিতরে তেল গরম করো। বিশাল বড় কড়াই দিল, কড়ার ভিতরে তেল গরম করলো। এরপরে দাসীকে বললো, দাসী রে, ইমান যদি না ছাড়ো তাহলে তেলের ভিতরে চুবাইয়া চুবাইয়া তোমাকে মারবো। দাসী বলে, ও ফিরাউন, ইমান দিব না, জীবন
রাজি, তবুও ঈমান দিব না। বলেন সুবহানাল্লাহ। ওই দাসীর 3টা সন্তান ছিলেন। ফিরাউন বলল, একটা মা সবচেয়ে বেশি ভালোবাসে সন্তানকে। কথা বল ঠিক কিনা? মা বেশি ভালোবাসে সন্তানকে। এই যে কয়েকদিন আগের ঘটনা, লঞ্চ ডুবে গেছে, মাকে বের হতে বলতেছে। মা বলে, আমি বের হবো না, আমি জীবন দেব। আমার মেয়েরা বের হতে পারতেছে না, ছেলেরা বের হতে পারতেছে না, আমি বের হবো না। একই পরিবার থেকে 7 জন মারা গিয়েছে। সন্তানকে আঁকড়িয়ে ধরতে গিয়ে নিজের জীবনকে বাজি রেখে জীবন দিয়েছে। এরপরেও লঞ্চ থেকে বের হয় নাই, কারণ সন্তান বের হতে পারতেছে না, একসাথে মরবে। এরপরেও সন্তান ছাড়ে নাই। তাহলে একটা মা সন্তানকে কত ভালোবাসে। ফিরাউন তো ভালো করে জানেন মেয়েদের দুর্বলতা হলো ছেলে সন্তানের সাথে। যা যা যা, ওই দাসের সন্তানকে দিয়ে হাজির কর। এবার 3 সন্তানকে নিয়ে হাজির করা হলো। হাজির করে ফিরাউন বলতেছে, ও দাসী, ঈমান যদি না ছাড়ো তাহলে তোমার সন্তানকে এই জালের ভিতরে চুবায়া চুবায়া মারবো। এবার সন্তানরা মাকে ডাক দেয়, মা আমাকে বাঁচাও, আমার তো মা, আমার তো বাবা নাই, তুমি আমার মা, তুমি আমার বাবা। এই কথা যখন সন্তান বলে, মা কানের ভিতরে একটা আঙ্গুল নেয় আর সন্তানকে ধরে রাখে। বলে, ফিরাউন আমার সন্তানকে মাইরো না, মাইরো না। ফিরাউন বলে, মারবো না, মারবো না, তুমি যদি ঈমান ছাড়ো তাহলে তোমার সন্তানকে মারবো না। তখন দাসী বলে, না না, ঈমান ছাড়া যাবে না, ঈমান ছাড়া যাবে না। সন্তান যদি তুমি কেড়ে দাও, দুনিয়াতে সন্তান পাবো না, কিন্তু সন্তান তো আখিরাতে পাওয়া যাবে। ঈমান যদি ছাইড়া দেয় তাহলে আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যা ফিরাউন যা, আমার সন্তান দিয়ে দিলাম, তবুও ঈমান নেব না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার বড় সন্তানকে তেলের ভিতরে চুবাইয়া কঙ্কাল বানায়া দিল। মায়ের সামনে মা কাঁদতে কেঁদে বলে, আল্লাহ, আমার বড় সন্তানকে নিয়েছে, আমাকে তুমি ঈমান মজবুত করে দাও, আরো মজবুত করে দাও। যদি আমার সন্তান 2টাই নেয় আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার ঈমান তুমি রক্ষা করো। আল্লাহর কাছে দোয়া করুন। সুবহানাল্লাহ। এবার ফিরাউন বলে, এ দাসী, বড় সন্তানকে কঙ্কাল বানাইছি দেখছো নি? ঈমান যদি না ছাড়ো তোমার 2য় সন্তানকেও কেড়ে নিব। ওই মহিলার 3টা সন্তান, 2টা কথা বলা শিখতে একটু বড়, আর 3য় সন্তানটা নবজাত শিশু, মাত্র 1 থেকে 2 মাস বয়স হয়েছে। আমার ভাইরা, 2য় সন্তানকেও কেড়ে নিল ফিরাউন, আর বললো, দাসী, ঈমান যদি না ছাড়ো তাহলে প্রথম সন্তানের মতো 2য় সন্তানকে এই টক টক গরম তেলের ভিতরে তোমার সন্তানকে চুবাইয়া কঙ্কাল বানাইয়া মৃত্যুবরণ করাইয়া দিব। এবার 2য় সন্তান মাকে ডেকে ডেকে বলে, মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মায়ের কলিজায় আঘাত লাগে। আমার সন্তান আমার সামনে আমাকে বলছে, মা গো, আমার তো বাবা না, তুমি আমার বাবা, তুমি আমার মা, একটু বাঁচাও না, ও মা, বাঁচাও। মায়ের তো শক্তি নাই, মা তো জিম্মি, কেমনি বাঁচাইবে? আমার বন্ধুরা, এবার 2য় সন্তানকে ওই তেলের ভিতরে চুবাইল। মা বলে, আমার 2য় সন্তানও দিব, তবু ঈমান দিব না। যদি সন্তান চলে গেলে আমি আখিরাতে পাবো, কিন্তু ঈমান যদি দেই তাহলে আমি দুনিয়াও শেষ, আখিরাতে শেষ। আমার সন্তান দিলাম, তবুও আমি ঈমান দিব না। আমার বন্ধুরা, 2য় সন্তানকে উত্তপ্ত গরম আগুনের ভিতরে চুবাইয়া কঙ্কাল বানাইয়া দিল। এবার নবজাত শিশু আছে, ওই সন্তানকেও আগুনের ভিতরে চুবাই দিল।
তখন দাসী বলে, ফেরাউন রে, আমার এই দুইটা সন্তান একটু বড়, এরা আল্লাহ আল্লাহ বলে, কিন্তু আমার ছোট সন্তান তো কথাই বলতে পারে না। এই সন্তান তো তোমার কোনো ক্ষতি করে নাই, একে তো চোবানোর কোনো দরকার নেই। ফেরাউন বলে, বুঝছি, এই দাসীর দুর্বলতা হলো এই ছোট সন্তানের প্রতি এর প্রতি মায়া বেশি, এটাকে ধরতে হবে। এবার ফেরাউন ওই নবজাত সন্তানকে নিয়ে বলতেছে, ইমান যদি না ছাড়ো তাহলে এই নবজাত শিশুকেও উত্তপ্ত গরম তেলের ভিতরে চুবাইয়া চুবাইয়া কঙ্কল বানাইয়া দিব। ইমান ছাড়বে না কি বলো? দাসী বলে, না, যেহেতু আমার দুইটা সন্তান গেছে, আমার স্বামী নাই, আমার এই সন্তানও দরকার নাই, আমি আল্লাহকে চাই, আমি আল্লাহর জন্য সব কিছু আমার জীবন বিলিয়ে দেব, সম্পদ বিলিয়ে দেব, আমার সন্তান বিলিয়ে দেব, তবুও আমি ঈমান ছাড়ব না। আমার ভাইরা, এই নবজাত সন্তানকে উত্তপ্ত গরম তেলের ভিতরে যখন দিল, মা তাকায়া থেকে এই নবজাত শিশুটা উত্তপ্ত তেলের ভিতরে সাঁতার কাটতেছে, বলেন সুবহানাল্লাহ। আর একটা ফুলের তোড়া নিয়ে মা মা বলে চিৎকার করছে, মা, ও মা, দেখতে দেখা যায় এখানে উত্তপ্ত গরম তেল, মা এখানে চাপ দাও, এখানে গরম তেল নাই, এটা জান্নাতের একটা বাগান, বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে দাসী বলতেছে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকেও তেলের ভিতরে ডুবাইয়া দাও। সকালে বলে, কেন তুমি তেলের ভিতরে যাওয়ার জন্য পাগল? বলে, তোমরা কি দেখো না যে সন্তান কথা বলতে পারে না, নবজাত সন্তানের মুখ থেকে কথা বের হইছে, আমার ঈমান আরো মজবুত হয়েছে, আমার ঈমান আরো শক্তিশালী হয়েছে, আমার আল্লাহকে আমি পেয়ে গিয়েছি, আমার দুনিয়া দরকার নাই, আমাকে ওই তেলের ভিতরে চুবাইয়া দাও, আমি জান্নাত কামাই করতে চাই, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, যার ঈমান যত মজবুত হবে আল্লাহর কাছে সবচেয়ে দামি হবে। ওই দাসীকে ওই আগুনের ভিতরে, ওই তেলের ভিতরে চুবাইয়া দেয়, কিন্তু সাময়িক তারা মৃত্যুবরণ করলেও কিন্তু তারা জান্নাতের ভিতরে ঢুকে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওই যে চারটা কবর যেখানে কবর খনন করা হয়েছে, ওই কবর থেকে এখনো মেশক আম্বার আর গিরান বের হইতেছে, বলেন সুবহানাল্লাহ। এবার আসিয়াকে বলতেছে, দেখছো নি, তোমার সামনে আমি চারজনকে তেলে, উত্তপ্ত তেলের ভিতরে, আমি গরম তেলের ভিতরে শেষ করে দিয়েছি, তোমার পালা, তুমি কি ঈমান ছাড়বা? বলে, ফেরাউন রে, তুমি আমার স্বামী, তোমার জন্য আমি কখনো বদদুয়া করবো না। আসি এত কষ্ট করার পরে স্বামীর জন্য কখনো কোনো বদদুয়া করে না। অনেক মেয়েরা দেখা যায় কিছু হইলে স্বামীকে বদদুয়া দেয়, স্বামীকে কখনো বদদুয়া দেওয়া যাবে না। ফিরাউন কত টর্চার করছে, আপনাদের স্বামীকে এরকম টর্চার করে? ফিরাউন বলতেছে, আমার স্ত্রীকে উলঙ্গ করে দাও। উলঙ্গ করে আসিয়া দুই পায়ে প্যারাক লাগাইলেন, হাতে সুই লাগাইলেন। এরকম কোন স্বামী করছে বাংলাদেশে আজও? কখনো করে নাই, অথচ স্বামীদেরকে বদদুয়া করে। ফিরাউনের থেকে তো আপনার স্বামী এত খারাপ না, আপনি কেন স্বামী রেখে পালাইয়া যান, কেন পরকিয়া করেন? বলে, আমার স্বামী ভালো না। ফিরাউনের থেকে খারাপ? বন্ধুরা, আমার ভাইরা, এবার ফিরাউন বলতেছে, আসিয়াকে উলঙ্গ করে দাও, প্যারাক কেড়ে দাও। যখন প্যারাক করে আসিয়া ফিরাউনকে বলে, ফিরাউন, তুমি আমার জীবনটা তাড়াতাড়ি নাও, আর কষ্ট দিও না। আসিয়া আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, দেখো না, ঈমান আনার কারণে আমার স্বামী আমাকে কত রক্ষণ করতেছে, মানুষের সামনে বেরোচ্চিতি করতেছে। আল্লাহ, আমাকে এত টর্চার করতেছে, আমার টর্চারের কারণে আমার স্বামীকে আপনি গজব দিয়েন না। মৃত্যুর সময়ও স্বামীর জন্য বদদুয়া করে নাই।
এটাকেই বলে স্ত্রী। এইরকম স্ত্রী যেই মহিলা হতে পারে সেই মহিলাগুলোই আসিয়ার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা স্ত্রী ধৈর্যশীল হতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করে। এজন্য ধৈর্যশীল হতে হবে। যেই মেয়ে যত ধৈর্যশীল হবে তার শান্তি তত বেশি। অনেক মেয়ে মনে করে বিয়ের পরেই মনে করে শান্তি শুরু হবে। কষ্ট করতে হবে, কষ্টের পরেই স্বস্তি রয়েছে, কষ্টের পরেই সুখ রয়েছে। এজন্য প্রত্যেকটা মানুষই কষ্ট করতে হবে, কষ্টের পরেই সুখ রয়েছে। যে সমস্ত কথা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, আর পাশাপাশি গোটা মহিলা জাতিকে আল্লাহ পরিবর্তন করে দিক, সকলকে ধৈর্যশীল বানায় দিক এবং সকলকে স্বামী ভক্ত বানায় দিক এবং স্বামীদেরকেও স্ত্রী ভক্ত বানায় দিক। আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সাহাবায়ে সুন্নাত মানতে শিখে করে